প্রত্যেকটা জিনিসই অনেক ভালোবাসা ও যত্নের। 30 মিনিট হাতে সময় নিয়ে বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিলাম। তার সঙ্গে ঘরের কিছু ছোট ছোট জিনিসপত্রগুলোকেও পরিষ্কার করে নিলাম। শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। কাছেও দূরেছি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। সকলে এইভাবে পাশে থেকো। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু 5:30 বাজে। আর 5:30 ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে চলে এসেছি উপরে। আর উপরে এসেই অনেক জামা কাপড় ছিল জানো তো। এই যে তো দেখতে পাচ্ছ প্রায় এক ধামা। আর এই ধামাটা কিন্তু অনেকটা বড়। কদিন ধরে একদমই কাছাকাছি করতে পারছিলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে। ওই জন্য দেখলাম আজ সকাল সকাল সমস্তটা কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর দেখবে সকাল সকাল জামা কাপড় কাচলে কিন্তু এই বৃষ্টি বর্ষার দিন সব থেকে ভালো সকালের দিকে জামা কাপড় কেচে দিলে। তাহলে সকালে যেইটুকু রোদ পাবো তাতেই কিন্তু জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাবে। আর বেলার দিকে কিন্তু প্রতিদিনই টুকটাক করে বৃষ্টি হচ্ছে। তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, আর কিছুটা ধুয়ে মেলে দিলাম। এখন আর কিছুটা আছে, সেগুলো কেচে তারপরে ধুয়ে মেলে দেবো। তারপরে দেখো এই যে চোখে মুখে তো জল প্রথমেই দিয়েছিলাম, তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করেছি, আর দুয়ারেও জল দেওয়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে। এখন কিন্তু আমি সংসারে কাজ করতে শুরু করে দিলাম। আর এই যে প্রথমেই কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে ঝাড়ু দিতে দিতে দেখলাম দরজাটায় বেশ একটু ধুলো জমেছে, তাই এই ঝাড়ুটা দিয়েই ধুলোটাকে ঝেড়ে নিলাম। জানো তো বন্ধুরা, দিনের শুরুটা যদি ঠাকুর ঘর থেকে করা যায় না, মনটা কিন্তু ভালো লাগে। আর আমি কিন্তু সব সময়ের জন্য, যেহেতু আমার ঠাকুর ঘরটা এ ঘরে পেতেছি, ওই জন্য আমি এ ঘর থেকেই কাজবাজ শুরু করি। আর এই দেখো ওরা কিন্তু ঘুমোচ্ছে, আর আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম এ ঘরে এসে তারপরে এই ঘরটাকেও এখন ঝাড় দিয়ে নেবো। আর ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। এই পাখাটা একটু বন্ধ করে দিলাম, কিন্তু উপরে সিলিং পাখাটা বন্ধ করিনি, কেননা প্রচুর গরম পড়েছে জানো তো। আর আমি যদি পাখা বন্ধ করি, আমার মেয়েটা তো চালাক, পাখা বন্ধ করার সঙ্গে সঙ্গে ও কিন্তু উঠে যাবে। ওই জন্য পাখাটা চালিয়ে নিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর এই দেখো এই ঘরটায় খাটের নিচে যে কত জিনিস পড়ে, মানে কি বলবো। ছেলে মেয়ে সারাদিন একটা না একটা কিছু টুকরো করতেই থাকে। আর যেহেতু একটা ঘরের মধ্যে, ওই জন্য কাগজপত্র প্রচুর পরিমাণে হয়, আর ধুলোও অনেকটা হয়। আর এই ঘরটা কিন্তু 2-3 বারও ঝাড় দেওয়া হয়, তবুও দেখো প্রচুর ধুলো বেরিয়েছে। দুটো বেডরুমকেই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বেলকনিটাকেও ঝাড় দিয়ে তারপরে এখন এই যে সমস্ত নোংরাটা এই বেলচে তুলে নিলাম। এখন এই ঘরের এই পাশেই রেখে দেবো। এই বস্তাটার মধ্যেই কিন্তু ঘরের সমস্ত নোংরা রাখা হয়, একসঙ্গে অনেকটা জড়ো হলে তারপরে ফেলে দেওয়া হয়। আজ হাতে সকাল সকাল দেখলাম অনেকটা সময় আছে, তাই ভাবলাম ঘরের এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে আজকে একটু পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু 30 মিনিট সময় হাতে নিয়ে এই কাজগুলো শুরু করেছি। আর এই যে দেখো এই জিনিসটা যেহেতু বাড়ি থেকে এনেছি, আর এটা অনেকটা ভালোবাসা ও যত্নের সঙ্গেই কিন্তু এই জিনিসটাকে আমি পরিষ্কার করি। কেন বলো তো, যতই কম দামি জিনিস হোক, যদি কম দামি জিনিসটাকেও যদি সুন্দর করে মুছে মাছে রাখা যায় না, তাহলে কিন্তু সেটাও দেখতে অনেকটা ঘরের শোভা পায়।
আর যদি অনেকটা নোংরা হয়ে যায় সেটা কিন্তু দেখতে বড্ড খারাপ লাগে। ওই ভালো ফার্নিচার যেগুলো আছে তাকেও কিন্তু হার মানিয়ে দেয় পরিষ্কার একটা সুন্দর গোছানো একটা ছোট্ট র্যাক। তারপরে যে টেবিলটাকেও মুছে নিচ্ছি, ওদিকে চালের ড্রামটাও মুছে নিয়েছি। এখন এই যে টেবিলটার উপরে দেখো সমস্ত কিছু এনে জড়ো করে রেখেছে, মানে এখানে আমার ছেলে বই পড়তে বসে। আর বইয়ের টেবিলটাও দেখো কতটা অগুছানো ছিল, তাই সেটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রথমে ব্যাগ দুটো এই যে একটা জায়গায় রেখে দিলাম, বইগুলো রেখে এই কোটোবাটিগুলো এখান থেকে সরিয়ে ফেললাম। তারপরে চলে আসলাম পাখাটাকেও মুছে নিতে। পাখাটাও দেখলাম বেশ ধুলো জমেছে, পাখাটাও মুছে নিয়েছি। তারপরে যে চেয়ারটাকেও মুছে নিলাম। তারপরে এই দেখো এই জায়গাটায় বসে আমরা খাবার দাবার খাই, আর এই চৌকিটার উপরেই কিন্তু সমস্ত খাবার দাবার ধরে রাখা হয়, তাই ওই জায়গাটাকেও সুন্দর করে মুছে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে হাতে করে দেখলে যে সমস্ত বাসনগুলো আমি নিয়ে আসলাম, সেই বাসন কোসনগুলোই কিন্তু মাজতে বাকি আছে। আর যে বাসন কোসনগুলো ছিল সমস্তটাই কিন্তু আমি রাতে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর তার সঙ্গে গ্যাস ওভেনটাকেও মুছেছি, নিচের মেজোটাকেও মুছে রেখেছিলাম। আর আমি কালকে রাত থেকেই ভেবেছিলাম আজকে ঘুম থেকে উঠে আগে বেডরুমটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নেব। তার সঙ্গে ওই যে ছোটো ছোটো যে জিনিসগুলো দেখলে সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে অল্প কটা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে নিলাম। আর আমি কিন্তু কাল রাতে যখন ঘুমোই তখনই ভেবেছিলাম আজকে ঘুম থেকে উঠে এই কাজগুলো সকালই করে নেব। ওই জন্য দেখো আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়, আর ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের প্রত্যেকটা কাজই আমি গুছিয়ে কমপ্লিট করেছি। এদিকে আমার রান্নাঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে গেল। আর এই যে বাসন কোসন মাজা হয়ে গেছে, এখন সমস্তটাই উপর দিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম আবারও ঘরে। আর এখন এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর আমি কিন্তু সবসময়ের জন্যই চেষ্টা করি ঘরটাকে লাইজল দিয়ে মুছতে, মানে লাইজল হোক, ডেটল হোক, নয়তো বা ফেনাইল, এগুলো দিয়েই কিন্তু ঘরটাকে মুছি। তাহলে না ঘরটা বেশ একটা সুগন্ধ বেরোয়, আর এই সুগন্ধটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সারা দিনটাই কিন্তু হালকা হালকা সেই গন্ধটা পাওয়া যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ও ঘরটা আমার মোছা হয়ে গেছে, এখন এই ঘরটাকেও মুছে নিলাম। বেডরুমই আমার সুন্দর করে মোছা হয়ে গেছে। এখন এই যে বেলকনিটাকেও মুছে নিচ্ছি। আর মোছা হয়ে গেলে চলে যাব স্নান করতে। আর স্নান করে চলে আসলাম তোমাদের সামনে আবারও। বন্ধুরা, যেটা তোমাদের বলতে আমি ভুলে গেছি, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের বারটা ছিল শুক্রবার, আর আজকে কিন্তু রথযাত্রা। তোমাদের সবাইকে রথযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই প্রার্থনা করি জগন্নাথের দেবের কাছে। আর আমার সংসারেরও মঙ্গল হোক সেই প্রার্থনাটাও করলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম ছাদে। আর এই দেখো এই যে কিছু জামা কাপড় তো ধুয়েছিলাম, তাই সেই জামা কাপড়ের মধ্যে কিছু জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে, মানে পুরোটা শুকায়নি। 90%-এর মধ্যে 95% শুকিয়েছে, আর 5% এখনও শুকায়নি। তার জন্য ভাবলাম বাইরে একটু মেঘলা মেঘলা করেছে সারা আকাশ, ওই জন্য জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে আসলাম আর মেলেও দিলাম। আর এই দেখো সকালবেলা করেছিলাম রুটি আর আলু ভাজি। প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছি আমি। আর আমি কিন্তু আলু ভাজি বেশি পছন্দ করি না, ওই জন্য একদম অল্প নিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলু ভাজি দিয়ে রুটি খেয়ে নিলাম, আর সঙ্গে দুধও ছিল। সকালবেলার খাওয়া দাওয়া তো প্রত্যেকেরই কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম এ ঘরে। আর এই ঘরের বিছানাটাকেও কিন্তু সকালবেলা গুছিয়েছিলাম, কিন্তু সকলে ঘুম থেকে উঠে
তারপরে সবাই এসে এ ঘরে বসেছে আর এই ঘরটা আবারও এলোমেলো হয়ে গেছে। তাই ভাবলাম বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর গুছিয়ে নিতে নিতে একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিচ্ছি। সেটা কি বলতে, এই যে পিটিএস ব্লগের দিদিভাই বারবার আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে, বোন তুমি ভাড়া বাড়িতে কেন এলে? দিদিভাই আমি ভাড়া বাড়িতে এসেছি, আমার ছেলেকে একটা স্কুলে ভর্তি করেছি। সেই স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর আমার ছেলে জার্নি একদমই নিতে পারে না, ওই জন্য আমরা প্রত্যেকেই ভাড়া বাড়িতে আছি এখন। দিদিভাই তোমার কমেন্টের উত্তর দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে তোমাকে উত্তর দিয়েছিলাম, কিন্তু তুমি হয়তো বা পুরো ফুল ভিডিওটা দেখোনি, তাই বুঝতে পারোনি। তো দিদিভাই আজ কিন্তু তোমাকে আমি উত্তরটা দিয়ে দিলাম কেন এসেছি। আর তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমাকে এত সুন্দর একখানা কমেন্ট করেছো। আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে পাশে থেকো। আর আজকে দুপুরে রান্নাবান্নাটা কিন্তু সমস্তটাই আমি অফ ক্যামেরাই করেছি, যেহেতু কারেন্ট ছিল না আর অনেকটা সময় গিয়েছিল আর ভালোও লাগছিল না, ওই জন্য সমস্তটাই রান্নাবান্না অফ ক্যামেরায় করেছি। আর এখন কিন্তু দুপুর 12টা 12:30 মতো বাজে। আর আজকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আর তার সঙ্গে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর অল্প মাছ ছিল, তো অল্প মাছ দিয়েই রান্নাটা করেছি। আর এই যে পনিরের ঝোল। সবাইকে টাটা করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।